হ্যালো বন্ধুরা, ইউনিক টেক 360 এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অনেকদিন পর একটি ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আসলাম। তো বর্তমান সময়ে আপনারা সবাই এআই সম্পর্কে জানেন যে এআই দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। ফটো জেনারেট থেকে শুরু করে আপনি যে কোনো ধরনের ভিডিও বলেন, এমনকি অ্যানিমেশনও করা যায়। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আমরা এআই এর সাহায্যে কোনো ঝামেলা ছাড়া, কোনো গল্প লেখা ছাড়া, কোনো অ্যানিমেশন তৈরি করা ছাড়া কিভাবে অ্যানিমেশন তৈরি করতে পারি এবং সেটা দিয়ে ইনকাম করতে পারি। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটা দেখেন একবার এই ভিডিওটা, ঘূর্ণায়মান পাহাড়ের মধ্যে অবস্থিত একটি প্রাণবন্ত শহরে এই আভা ভিডিওটা এবং লিয়াম আমি নামে জাস্ট দুই বন্ধু ছিল। এআই দিয়ে ক্রিয়েট করেছি। এখানে না আমি কোনো গল্প লিখেছি, না আমি কোনো ক্যারেক্টার তৈরি করেছি, আমি কিচ্ছু করিনি, শুধু এআই দিয়ে তৈরি করেছি কয়েকটা স্টেপ ফলো করে। তো বন্ধুরা, আজ আমরা দেখে নেব কিভাবে আমরা এই স্টেপগুলো ফলো করে একটি প্রফেশনাল অ্যানিমেশন মেক করতে পারি এবং সেটা আপলোড করে কিভাবে আমরা ইনকাম করতে পারি। তো চলুন বন্ধুরা, ফিরে আসছি ইন্ট্রোর পর। তো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম। আমাদের প্রথমে যেটি করতে হবে সেটা হচ্ছে আমাদের আগে একটি গল্প লিখতে হবে। তো গল্প লেখার জন্য আমরা কী করবো, আমরা নিজেরা লিখবো না, আমরা সরাসরি চলে যাবো চ্যাট জিপিটিতে। তো বন্ধুরা, চ্যাট জিপিটি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা অবশ্যই আপনারা হয়তো বা অনেকে জানেন। যদি না জেনে থাকেন তাহলে আমি আই বাটনে যে লিঙ্ক দিয়ে দিলাম, এখান থেকে আপনারা জাস্ট চ্যাট জিপিটি কীভাবে ক্রিয়েট করবেন অ্যাকাউন্টটা সেই ভিডিওটি দেখে নেবেন। তো আমি চলে আসলাম চ্যাট জিপিটিতে। সার্চ জিপিটিতে এসে এইখানে দেখুন লেখা আছে সেন্ড এ মেসেজ। তো আমি এখানে লিখবো যে আমাকে একটি গল্প লিখে দিন। তো আমি এখানে লিখে দিচ্ছি, রাইট মি এ ভেরি শর্ট স্টোরি, দিলাম রাইট মি এ ভেরি শর্ট স্টোরি লিখে আমি যদি এখানে সার্চ দেই, মানে আমি একটি ছোট গল্প চাইলাম, যেহেতু মানে তাড়াতাড়ি শেষ করতে হবে ভিডিও, এর জন্য খুবই ছোট একটি গল্প চাইলাম। তো দেখুন বন্ধুরা, এই যে আমাকে এইখানে গল্পটি লিখে দিয়েছে। তো আমি জাস্ট এখান থেকে এই গল্পটিকে কপি করে নিব। এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে আমি চলে যাব গুগল ট্রান্সলেটে। আপনারা জানেন কিভাবে গুগল ট্রান্সলেট ইউজ করতে হয়। সরাসরি আপনি ক্রোম ব্রাউজারে এসে গুগল ট্রান্সলেট লিখলেই এখান থেকে আপনার চলে আসবে। তো আমি এখন এটাকে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করব। তো আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে দেখুন এটা অটোমেটিক্যালি আমার হচ্ছে বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে। তো এখানে দেখুন যে ফুল একটি গল্প আছে পরিপূর্ণরূপে। তো আপনি যদি নিজের কোনো গল্প থাকে সেটাও দিতে পারেন, বা আপনি নিজে যদি গল্প লিখতে না পারেন সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি থেকে খুব ইজিলি এরকমভাবে একটি গল্প লিখিয়ে নেবেন। তো আমাদের গল্পটি হয়ে গেছে লেখা। তো এখন আমাদের যে নেক্সট কাজ সেটা হচ্ছে আমাদের নতুন একটি ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে ক্লিপস্যামস। তো আমি যদি ক্লিপস্যামসে চলে যাই, ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে আপনারা খুব ইজিলি এখান থেকে ঢুকতে পারেন। এখানে ঢুকে জাস্ট ছোট্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এটা খুবই ইজি, আপনি ঢুকলে অটোমেটিক্যালি বুঝে যাবেন। ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট শুধু লগ ইন করে ভেরিফাইড করে নিলেই হবে। তো বন্ধুরা দেখুন, আমরা ক্লিপস্যামসে চলে এসেছি এবং এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট এ নিউ ভিডিও। আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট এ নিউ ভিডিওতে ক্লিক করে দিব। ক্রিয়েট এ নিউ ভিডিওতে ক্লিক করলে এখান থেকে গট ইট করে দিব। গট ইট করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো আমরা যদি এই সাইডে লক্ষ্য করি, দেখুন এখানে লেখা আছে রেকর্ড অ্যান্ড ক্রিয়েট। আমরা এখান থেকে রেকর্ড অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করে দিব। রেকর্ড অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা, এখানে লাস্টে আছে টেক্সট টু স্পিচ। আমরা এখান থেকে টেক্সট টু স্পিচে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা, এখানে প্রথমে আছে ল্যাঙ্গুয়েজ। আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটিকে কী করে দিব, বাংলা করে দিব। যেহেতু আমরা বাংলা ভাষায় অ্যানিমেশন ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা বাংলা করে দিব। আপনি যদি অন্য কোনো ভাষায় এটা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি অন্য ভাষা দিয়ে যেতে পারেন। তো এখানে দেখুন বন্ধুরা আছে বাংলা বাংলাদেশ, বাংলা ইন্ডিয়া। এখান থেকে যে কোনো একটা দিলেই হয়। আমি বাংলা ইন্ডিয়া দিলাম সিলেক্ট করে
করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা এইখানে একটি অপশন আছে, লেখা আছে ভয়েস। এখানে লেখা আছে কি তানিশা। তানিশা স্বাভাবিকত মেয়েদের নাম হয়, এবং নিচে লেখা আছে কি ভাস্কর। মানে তানিশা এবং ভাস্কর এই দুজনের ভয়েস আছে। যদি ভাস্করের ভয়েস আমরা এখান থেকে যে সিলেক্ট করে দিই তাহলে এটা মেল ভয়েস মানে পুরুষ ভয়েস হবে, আর আমরা যদি তানিশার ভয়েস দিয়ে দিই তাহলে এখানে একটা ফিমেল ভয়েস আসবে। তো আমি তানিশার ভয়েসটাই রাখছি। তো এখান থেকে এই যে স্পিড দেওয়া আছে দেখুন, স্লো, রেগুলার এবং আছে ফাস্ট। তো আমি এটা একটু ফাস্ট করে দেই। তারপর এখানে দেখুন দেওয়া আছে টাইপ ইউর টেক্সট হেয়ার। দেখুন তো এখানে আছে টাইপ ইউর টেক্সট হেয়ার। তো আমরা এখানে জাস্ট আমাদের টেক্সটটি দিয়ে দিব। তো এখান থেকে যে আমার কপি করা আছে, আমি এখন বাংলাটাকে এখান থেকে কপি করে নিব। সরি, আমার পুরোটা কপি হয়ে গেছে, আমি শুধু বাংলাটুকু কপি করে নিব। আমি শুধু বাংলাটুকু এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে যে টাইপ ইউর টেক্সট হেয়ার এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলে এখানে দেখুন আমার পুরো লেখাটা চলে এসেছে। তো এখানে লেখা আছে সেভ টু মিডিয়া। আমি সেভ টু মিডিয়ায় ক্লিক করে দিলাম। সেভ টু মিডিয়ায় ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা এখানে লেখা আছে প্রিপেয়ারিং 0%, মানে আমার এটি প্রিপেয়ার হচ্ছে। ঘূর্ণায়মান পাহাড়ের মাঝখানে অবস্থিত তো বন্ধুরা দেখুন এটা অলরেডি আমার হয়ে গেছে। একটু অল্প সময়ের ভিতরেই আমার এটা জাস্ট কমপ্লিট হয়ে গেছে। ঘূর্ণায়মান পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি বিচিত্র শহরে একটি পুরানো অদ্ভুত বইয়ের দোকান দাঁড়িয়েছিল। এর তাকগুলি ভুলে যাওয়া গল্পের ভান। তো দেখুন বন্ধুরা এটা যদি আমি প্লে করি এটা এইভাবে হচ্ছে। তো আমি এটাকে টান দিয়ে নিয়ে জাস্ট এখানে টাইম লাইনে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে জাস্ট আমি এখান থেকে প্লেও করতে পারি। ঘূর্ণায়মান পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি। তো বন্ধুরা আমাদের যে অডিও সেটা তৈরি হয়ে গেছে, মানে আমরা অ্যানিমেশনের যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দিব সেটা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এটাকে এক্সপোর্ট করতে হবে, মানে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য এখানে দেখুন বন্ধুরা এক্সপোর্ট নামে একটি অপশন আছে, এক্সপোর্টে ক্লিক করে দিব। এক্সপোর্টে ক্লিক দেওয়ার পরে এখানে কিছু হচ্ছে কোয়ালিটি দেওয়া আছে। তো জাস্ট এখান থেকে একটা কোয়ালিটি ডাউনলোড করে নিলাম। আমি 720 এটাকে প্রেফার করছি। আমি এটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমার ভিডিওটি ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোডের পর ফিরে আসছি। তো বন্ধুরা আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। দেখুন এসেছে সেভ ইউর কম্পিউটার, মানে আমার কম্পিউটার এটি সেভ হয়ে গেছে। তো আমি যদি এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করে যদি আমি হচ্ছে আমার ডাউনলোডে যাই, ডাউনলোডে আসলে এই যে দেখুন বন্ধুরা এটা এখানে সেভ হয়ে গেছে। তো আমাদের একটি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে আমাদের এটা দিয়ে ক্যারেক্টার বানিয়ে নিতে হবে। তো ক্যারেক্টার বানানোর জন্য আমাদের অন্য একটি নতুন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো নতুন যে ওয়েবসাইটটি সেটা হচ্ছে লিওনার্দো। আমরা এটার ভিতরে ঢুকে যাই। দেখুন app.leonardo.ai এই ওয়েবসাইটটিতে আপনার ঢুকতে হবে। এই ওয়েবসাইটটিতে ঢোকার পরে আপনাকে জাস্ট এখানে ছোট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, সেই আগের মতন। আশা করি আপনারা এটা পারবেন খুব সহজেই। ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিলে এইখানে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এখন এইখানের কাজ হচ্ছে কি এইখান থেকে সুন্দর সুন্দর মানে ক্যারেক্টার মেক করে দেওয়া। আমরা এখান থেকে জাস্ট সুন্দর সুন্দর ক্যারেক্টার মেক করতে পারি। হ্যাঁ, তো এখানে ক্যারেক্টার মেক করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের যে লেখাটা আছে সেটাকে কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে দিতে হবে। তো এখন আমি যদি এখানে এই লেখায় আসি, তো লেখায় আসার পর দেখুন বন্ধুরা এই যে লেখাটা আছে, আমি জাস্ট এখান থেকে এই লেখাটুকু কপি করে নিই। সরি, এই লেখাটুকু কপি করে নিই। আমার এই লেখার যে বিষয়বস্তু আছে এই বিষয়বস্তু অনুযায়ী আমার এখানে ক্যারেক্টার মেক করে দিবে। তো আমি যদি এখানে পেস্ট করি, পেস্ট করলাম, পেস্ট করে দেখুন বন্ধুরা এখানে জেনারেট নামে একটি অপশন আছে, আমি জেনারেটে ক্লিক করে দিলাম। জেনারেটে ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা যে এখানে 4টি পিকচার মেড হবে। এই পিকচার মেকিং এর কাজ চলছে, মানে লোডিং এ আছে, খুব শীঘ্রই হয়ে যাবে। দেখুন বন্ধুরা অল্প সময়ের ভিতরেই। এই যে দেখুন বন্ধুরা এই যে আমার এখানে হচ্ছে ক্যারেক্টার মেড করা হয়ে গেছে। তো আমি এখান থেকে আমার এগুলোকে ডাউনলোড করে নেই, জাস্ট সবগুলোই ডাউনলোড করে নিচ্ছি। আমি বন্ধুরা ভিডিও যাতে বড় না হয় এর জন্য সম্পূর্ণটা করে দেখাচ্ছি না। আপনারা এইভাবে যতগুলো টেক্সট আছে সবগুলো জাস্ট এখানে কপি করে এনে 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 এভাবে ক্যারেক্টার তৈরি করবেন। তো আমি যদি এখন আমার ডাউনলোডে যাই, ডাউনলোড, এই যে ডাউনলোড দেখুন বন্ধুরা এই যে আমার এখানে ক্যারেক্টারগুলো তৈরি হয়ে গেছে।
তো তৈরি হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমরা এখানে কি একটা স্টিল পিকচার পেয়েছি, বাট স্টিল পিকচারে আমাদের হবে না, আমাদের করতে হবে কি, আমাদের এখানে একটি সুন্দর করে একটা হচ্ছে অ্যানিমেশন তৈরি করতে হবে। হ্যাঁ, অ্যানিমেশন তৈরি করার জন্য আমাদেরকে নতুন একটি ওয়েবসাইটে যেতে হবে। তো ওয়েবসাইটের নাম হচ্ছে app.runwayml। app.runwayml লিখে সার্চ করলে চলে আসবে। আমি এই সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনারা খুব সহজেই এক ক্লিকে চলে যেতে পারেন। তো দেওয়া আছে ওয়েলকাম টু রানওয়ে। আমরা রানওয়েতে জাস্ট ঢুকে যাব। এখানেও আপনাকে একটি ছোট্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। এই কাজটা আপনি একবার করে নিলে আপনার এত বারবার কোনো ঝামেলা পোহাতে হবে না, আপনি জাস্ট এখান থেকে খুব সহজেই করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমার এইখানে ইন্টারফেসটা চলে এসেছে। আপনারা ছোট্ট এরকম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে, তারপরে জাস্ট আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন। তো দেখুন বন্ধুরা, এখন এখানে লেখা আছে স্টার্ট ইউর ইমেজ, স্টার্ট উইথ টেক্সট। তো আমরা এখানে ইমেজটাকে কি করব, অ্যানিমেশনে রূপান্তর করব। তো আমরা স্টার্ট উইথ ইমেজে ক্লিক করে দিব। হ্যাঁ, এখন দেখুন বন্ধুরা, এই যে একটি অপশন এসেছে এবং এখানে লেখা আছে আপলোড এ ফাইল। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারেন এবং আপলোডও করতে পারেন। তো আমি এখানে আপলোড এ ফাইলে ক্লিক করে দিচ্ছি। আপলোড এ ফাইলে ক্লিক করে দিলে এটা আমাকে আমার কম্পিউটার নিয়ে যাবে। তো আমি ডাউনলোডে চলে যাই। ডাউনলোডে চলে গেলে আমি যে একটু আগে যে পিকচারগুলো করেছি, এই যে সেই পিকচারগুলো বড় করে দিই, এই যে সেই পিকচারগুলো। তো আমি এখান থেকে জাস্ট একটা পিকচার ওপেন করে নিচ্ছি। তো এখানে পিকচারটি লোড হচ্ছে, দেখছেন অলরেডি পিকচারটি লোড হয়ে গেছে। হ্যাঁ, এই যে পিকচারটি লোড হয়ে গেছে। তো এখন কি করতে হবে, আমাদের এটা দিয়ে একটি ভিডিও বানাতে হবে। তো এখান থেকে লেখা আছে জেনারেট, আমরা এখান থেকে সরাসরি জেনারেটে ক্লিক করে দেব। জেনারেটে ক্লিক করে দিলে এটা আমাদের ভিডিওতে রূপান্তর হয়ে যাবে। তো ভিডিওতে রূপান্তর হচ্ছে, দেখুন বন্ধুরা এখানে 11% হয়ে গেছে। তো আমরা এটা ভিডিওতে রূপান্তর হওয়ার পরে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন, এই যে আমার এটি ভিডিওতে রূপান্তর হয়ে গেছে। তো আমি যদি এটাকে একটু প্লে করি, প্লে করলে দেখুন ক্যারেক্টারটি কি সুন্দরভাবে এখানে মুভ করছে। তো এরকমভাবে প্রতিটি ক্যারেক্টার নিয়ে নিয়ে আপনি এখান থেকে এরকমভাবে ভিডিও তৈরি করবেন। মানে যতগুলো পিকচার আপনি ওখানে পাবেন, পিকচারগুলো দিয়ে দিয়ে আপনি এখানে এরকম একটি ভিডিও মেক করবেন। তো ভিডিও মেক করার পরে এখানে দেখুন এই যে একটি ডাউনলোড অপশন আছে, আমরা এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব। ডাউনলোডে ক্লিক করে দিলে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। ওই দেখুন বন্ধুরা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে গেলে আমি যদি এখন আমার ডাউনলোডে যাই, ডাউনলোডে গেলে দেখুন এই যে বন্ধুরা আমার এই ভিডিওটি তৈরি হয়ে গেছে। তো আপনারা এই যে পিকচারগুলো পাবেন, প্রত্যেকটি পিকচার দিয়ে দিয়ে এরকম একটি ভিডিও বানিয়ে সেটা ডাউনলোড করে নেবেন runwayml.com থেকে। ঠিক আছে, তো আমাদের এই কাজটা হয়ে গেছে। এখন আমরা ভয়েস পেয়েছি, আমরা ক্যারেক্টার পেয়েছি। এখন শুধু আমাদের কি করতে হবে, আমাদের করার জন্য এইখানে জাস্ট আমাদের ভিডিওটি একটু এডিট করতে হবে। আপনি মোটামুটি টাইপের ভিডিও এডিট করতে পারলেই এখানে আপনি এগুলোকে অ্যাড করে নিতে পারবেন। তো আপনি যদি মোবাইল দিয়ে করে থাকেন, মোবাইল দিয়ে করার জন্য সব থেকে বেস্ট হবে ক্যাপকাট। আর আপনি চাইলে কম্পিউটার বিভিন্ন সফটওয়্যার আছে, আপনি সেখান থেকেও করতে পারেন। তো আমি জাস্ট যদি এখান থেকে একটু সফটওয়্যার দিয়ে করে দেখাই, আমি যদি ক্যামতাশিয়া দিয়ে করি, আমি আমার ক্যামতাশিয়ায় আসলাম। ক্যামতাশিয়ায় আসার পরে জাস্ট আমি এখান থেকে আমার এই যে অডিওটা আছে, অডিওটা এবং ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে টান দিয়ে আমি আমার সফটওয়্যারে নিয়ে আসলাম। আপনি যদি ক্যাপকাট দিয়ে করেন ঠিক সেম প্রসেস, আপনি যে কোনো সফটওয়্যার দিয়ে করে সেম প্রসেস। তো এখন হচ্ছে আমি এই ভিডিওটাকে টান দিয়ে টাইম লাইনে নিয়ে আসি, ভিডিও না সরি অডিওটা, মানে যে আমি যে অডিওটা আগে জেনারেট করলাম, মেক করলাম, নিয়ে আসার পর আমি যখন এখানে ভিডিওটা টান দিয়ে নিয়ে আসি, নিয়ে এসে যদি আমি এখান থেকে একটু প্লে করি। ঘূর্ণায়মান পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি বিচিত্র শহরে একটি পুরানো অদ্ভুত বইয়ের দোকান দাঁড়িয়েছিল। তো যেহেতু আমাদের এখানে ভিডিওটি 4 সেকেন্ড রয়েছে, আপনি পর সব ভিডিওগুলো মেক করার পরে এখানে একের পর এক ভিডিও দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন, তাহলে আপনার ভিডিওটি পুরোপুরি পরিপূর্ণতা পেয়ে যাবে। তো এরপর আপনি জাস্ট এটাকে সেভ করে নেবেন। সেভ করে নিয়ে আপনার যদি কোনো এডিট করা লাগে আপনি করতে পারেন, না ইচ্ছা করলে না করতে পারেন। তো এইভাবে আপনি ভিডিওটি সেভ করে নিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত চ্যানেলে এটাকে আপলোড করে দিতে পারেন এবং মাসে ভালো একটি অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখালাম কিভাবে আপনারা এআই দিয়ে কোনো কষ্ট ছাড়া একটি ভিডিও মেক করতে পারেন। তো আশা করি বন্ধুরা আপনারা এই প্রসেসগুলো ফলো করে এখান থেকে সুন্দরভাবে মেক করতে পারবেন।
তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কোথাও বুঝতে হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন, এবং এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।